ওয়াইশকরণের মতো আমাদেরকেও নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে। নবীর প্রেম হচ্ছে সব। নবীর প্রেম যার অন্তরে নাই, পৃথিবীর বুকে তার কোনো মূল্য নাই। আর তার জন্যই তো আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে আল্লাহকে পেতে হলে নবী মুস্তাফার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন না, প্রয়োজন আছে। এবার কিছু মানুষ যারা বলছে যে না, যা চাইবা আল্লাহর কাছে চাও, যা করবা আল্লাহর কাছে করো, যে মা যদি মানতে হয় আল্লাহকে মানো, মিডিলে নবী মুস্তাফাকে ভায়া হিসাবে দোয়া করা যাবে না, বলছে না গো? বলছে যা চাইবা আল্লাহর কাছে চাও। আচ্ছা বলুন তো দেনেওয়ালা কে? জোরে বলতে হবে আমার সঙ্গে। সর্বশেষ, আমার বেশি গুণ আর লম্বা চড়া আলোচনা রাখবো না, যেহেতু শ্রোতার সংখ্যা আস্তে আস্তে কমতে থাকছে। আপনার একটু গুছিয়ে বসলে বসুন, নাহলে যেখান থেকে আছেন একটু আওয়াজ করবেন। কয়েক মিনিট আপনাদেরকে বলি, দেনেওয়ালা কে? আল্লাহ। হাকিকি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু বন্টনকারী হচ্ছেন রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্টনকারী রাসূলুল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? বিশ্বাস আছে। আরে বন্টন যে করে তার কাছ থেকে কি চাইলে পাওয়া যাবে না? বলুন, পাওয়া যাবে না? পাওয়া যাবে। আপনারা রেশন পান না সরকার থেকে? তো কেউ যদি রেশন না পায় তো মমতা খালাকে ফোন করেন নাকি? যদি আপনারা রেশন না পান কার কাছে চান? মমতাকে ফোন করে বলেন নাকি যে মমতা পিসি আমরা রেশন পাইনি, এই কথা বলেন? না ডিলারের কাছে গিয়ে বলেন যে আমরা রেশনটা পাইনি? কিন্তু দিচ্ছে কি আপনাদেরকে? মমতা সরকার দিচ্ছে, তাই না গো? দিচ্ছে আমাদেরকে সরকার, কিন্তু ও দিয়ে দিয়েছে ডিলারকে। এখন বেটে দিবে কে? ডিলার। কথা বুঝতে পারলেন না? বেটে দিবে কে? ডিলার। এখন যদি তারা বলে যে না, রেশন না পেলে সরকারের কাছে চাও, ডিলারের কাছে চাওয়া যাবে না, ডিলারের কাছে চাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, ও যদি ফোন লাগাতে যায় ফোন লাগাতে পারবে? ও তো যোগাযোগই হবে না। তো আমার নবীকে মিডিলে বাদ দিয়ে কেউ যদি আল্লাহর সঙ্গে কানেক্ট করতে চায়, জিন্দেগি তো কানেক্ট হবে না, জিন্দেগি তো একত্রিত কানেকশন হবে কি? হবে না। আমার নবী হচ্ছেন বন্টনকারী। তো নবীর কাছে আমরা যদি চাই, পাবো কি পাবো না? পাবো। কিন্তু নবীকে বাদ দিয়ে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে দেবে কি দেবে না? দেবে, কিন্তু সেটা আমাদের জন্য কিন্তু হালাল হবে না। সেটা আমাদের জন্য হালাল হবে না। আপনি বলবেন হুজুর কি করে, তাই না গো? আপনি বলবেন কি করে হালাল হবে না? বলেন যে ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়া আর নবী মুস্তাফার কাছে চাওয়া, কথা বুঝতে পারলেন না? ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়া আর দেবেন তো আল্লাহ, কিন্তু মুস্তাফার মাধ্যম দিয়ে নেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা ডাইরেক্ট যদি আমরা নিই, যদি মুস্তাফার মাধ্যম দিয়ে যেটা নিচ্ছি এটাও দিচ্ছেন আল্লাহ, ডাইরেক্ট আমরা যেটা চাইবো সেটাও দেবেন আল্লাহ, কিন্তু মুস্তাফার মাধ্যম নিয়ে যেটা নেব সেটা হালাল হবে, আর ডাইরেক্ট আল্লাহ যদি তোমাকে দেয় ওটা হারাম হবে। কি করে? চলুন ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেব। পশু জবাই করি আমরা, গরুর গোশত খাই না গো? কথা বলেন, আপনারা কি খান না? গরুর গোশত খাই যদি জোরে না বলে তাহলে গরু খাওয়া বন্ধ হয়ে যাবে, বুঝলেন? তো গরুর গোশত আমরা খাই বা ছাগলের খাই। আচ্ছা বলুন, একটা পশু জবাই করতে 4-5 জন লাগে, দড়ি লাগে, লাগে কি লাগে না? দড়ি লাগে, কষাই লাগে, ছুরিকে তেজ করতে হয়, হয়তো ছুরিকে তেজ করতে হয়। তো 4-5 জন মিলে গরুটাকে ধরে পেড়ে চেপে ধরে 4-5 জন মিলে তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালিয়ে পশুটার প্রাণটা বের করে। উদ্দেশ্য কি? প্রাণটা বের করা, তাই না গো? আচ্ছা বলুন, 4-5 জনের কষ্ট হয় না? আবার এমন তো হয় গরুর পা যদি ছুটে যায় তো মুখে লাথি মেরে ওর মুখটা ভেঙে দেয়, অনেকের হয় না? কারো বুকের ছাতি ভেঙে যায়। তো এই গরু এত কষ্ট হচ্ছে কি করতে? জবাহ করতে। উদ্দেশ্যটা কি? শুধু প্রাণটা বের করব। আচ্ছা আপনাকে 4-5 জন মিলে কষ্ট করতে হলো না, আপনাকে ছুরি তেজও করতে হলো না, ডাইরেক্ট আল্লাহ প্রাণটা বের করে নিল। আচ্ছা বলেন তো, এবার ওই গরুর মাংস খাবেন? কেন খাবেন? ডাইরেক্ট তো আপনাকে দিচ্ছে আল্লাহ। এটা তো আল্লাহ
ডাইরেক্ট নিয়ে দিচ্ছে আপনাকে, তো কেন খাবেন না? কারণ এটা আমাদের জন্য হালাল হবে না। এটা হালাল হবে কি? এটা হালাল হবে না। কেন? কারণ নবী মুস্তাফা যেই ফর্মুলা বলে দিয়েছেন সেই ফর্মুলা পদ্ধতি অবলম্বন করা হয় নাই। চলুন আর একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। আচ্ছা চলুন, বিবাহ হয়, হয়তো বিবাহ হওয়ার পরে স্ত্রীর গর্ভে সন্তান আসে কি আসে না? আসে। সেই সন্তানটা দেন কে? মালিককে? আল্লাহ। বিবাহ ব্যতীত একজন পুরুষ এবং একজন মহিলা জেনা করলো, জেনা করার কারণে সেই মহিলা গর্ভবতী হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? হবে। জেনা করে ওই মহিলার গর্ভে যেই সন্তান আসলো সেটাও দেওয়ার মালিক কে? আল্লাহ। তো দুটোই দেওয়ার মালিক আল্লাহ। তো একটা ডাইরেক্ট নবী মুস্তাফার সুন্নাতকে বাদ দিয়ে যেটা সরাসরি গর্ভে চলে আসলো সেটা হলো হারামি, আর যেটার মধ্যে আমার নবী মুস্তাফার সুন্নাত চলে আসলো সেটা হয়ে গেল হালালি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হয়ে গেল হালালি, কিন্তু দিবেন আল্লাহ। একটা দিল ডাইরেক্ট, ওটা হলো হারাম, আর একটা হলো ইনডাইরেক্ট, মানে নবী মুস্তাফার সুন্নাতকে অবলম্বন করে নবী মুস্তাফাকে মাধ্যম বানিয়ে যেই বিবাহটা করে সন্তান আসলো এটাকে হালালি বলছে। তাহলে ডাইরেক্ট যদি আল্লাহ দেয় তাহলে আমাদের জন্য হারাম হবে না? হ্যাঁ, যার জন্য নবী মুস্তাফাকে তোমরা ওসিলা করো, আর আল্লাহ তার জন্যই তো বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা খোঁজো, মাধ্যম খোঁজো। কোন মাধ্যম? যেই মাধ্যম অবলম্বন করলে তোমরা পাবে এবং ওটা তোমাদের জন্য বৈধ হবে। কথা বুঝতে পারলেন না? ওটা তোমাদের জন্য বৈধ হবে। আজকে বলছেন না নবীকে ভায়া করে নবীকে ওসিলা নিয়ে দোয়া চাওয়া যাবে না। আরে নবীকে ওসিলা নিয়ে সর্বপ্রথম দোয়া করেছেন হযরতে আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম দোয়া করেছেন কে? হযরতে আদম নবী। যখন আমার নবী ওসিলা নিয়ে দোয়া করলেন তো 300 বছর থেকে 350 বছর আদম নবীর দোয়া আল্লাহ গ্রহণ করে নাই। কিন্তু যখন আদম নবী আমার নবী মুস্তাফার মুহাম্মদ নামের ওসিলা নিয়ে দোয়া করেছেন, আল্লাহ বলেন হে আদম, তুমি যদি আজ থেকে প্রথমেই নবী মুহাম্মদ ওসিলা নিয়ে দোয়া করতে, তো এতদিন তোমাকে কাঁদতে হতো না, আমি আল্লাহ তখনই দোয়া কবুল করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ওসিলা সর্বপ্রথম নিয়েছেন কে? আদম। আদম কে বলুন তো? আমাদের সবার আদি পিতা। আদম কে? জোরে বলুন না। আদম আদি পিতা। পৃথিবীর বুকে সমস্ত নবী, সমস্ত ওলি, সমস্ত বান্দা, সমস্ত বান্দি সবার আদি পিতাকে আদম। তো আদম আমাদের বাপ, ঠিক? আদম আমাদের বাপ। তাহলে বাপ যেটা করে আর ছেলে যেটার বিরোধিতা করে, বুঝতে হবে যে ওই ছেলে যোগ্যতম ছেলে হতে পারে না। পারে কি? আরে যে বাপের সিদ্ধান্তে আঙুল তুলে যে ছেলে, ওই ছেলে কি ওই বাপের যোগ্যতম সন্তান হতে পারে? পারে না। তো আমাদের পিতা আদম নবী নবী মুস্তাফার ওসিলা নিয়ে দোয়া করেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। আমরাও সেই আদম নবীর সুন্নাতকে মেনে আল্লাহর হুকুমের প্রতি আমার নবী মুহাম্মাদের ওসিলা নিয়ে দোয়া করে আমরা এটা প্রমাণ করে দিয়েছি যে আমরা আদম নবীর বৈধ সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ওসিলাকে অস্বীকার করবে মনে করতে হবে এরা অবৈধ। বুঝতে পারলেন না? এরা ওই ডাইরেক্ট হয়েছে। ব্রাদার ইসলাম আজিজানা মুহতারাম, তো ওসিলা নিয়ে দোয়া করুন, আল্লাহর দরবারে কবুল হবে। এবং সর্বপ্রথম কথা হলো নবীর মুহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে। তার জন্য একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি একবার নবীর গোলাম হয়ে যাই, আমাদের ইহজগৎ পরজগৎ কোন জগতে চিন্তা থাকবে? জোরে বলুন, চিন্তা থাকবে? কবি বলছেন কঠিন হাসরের দিনে ওরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে আরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে।
মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ওসিলায় মাফ করবেন? নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলুন। যে জন নবীর আশিকান, ওরে হাসরেতে পাইবেন তিনি মহান সম্মান। নবীর যারা আশিক হবে আমার নবীর হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জন নবীর আশিকান, আরে হাসরেতে পাইবেন তিনি মহান সম্মান। ফুল সিরাত পার করিবেন নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान से निकालो शफीना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, বক্তব্য লম্বা জোড়া করব না, যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া এখনো আসছে। হ্যাঁ, দোয়া খায়ের হবে ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শেষ কথা এক কথা হলো যে নবীর উপরে ভালোবাসা, নবীর উপরে মোহাব্বত যদি না থাকে, আমরা যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যতই হজ করি, যতই যাকাত দিই, আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হবে না। তাই কবুলিয়াতের জন্য আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে মোহাব্বত করতে হবে। আরে নবী ছাড়া না জান্নাত পাওয়া যাবে, না খোদা পাওয়া যাবে। তাই ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম, নবীকে ভালোবাসুন, মোহাব্বত করুন। যেমন হযরতে বেলাল ভালোবেসেছেন, যেমন আমার নবীর কন্যা ফাতিমা ভালোবেসেছেন, যেমন হযরতে আবু বকর ভালোবেসেছেন, যেমন হযরতে উমর ভালোবেসেছেন, যেমন হযরতে উসমান বেসেছেন, যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেসেছেন, যেমন হযরতে ওয়াইস করুনি বেসেছেন। এমন করে পৃথিবীর জমিনে লাখ লাখ আল্লাহর বান্দারা নবীকে ভালোবেসেছেন। তো আমরাও নবীকে ভালোবাসবো, আমরাও নবীকে ভালোবাসবো। তাতে নবীকে ভালোবেসে আমরা দরুদ পড়ার কারণে, নবীকে ভালোবেসে আমরা সালাম পড়ার কারণে, কেউ যদি আমাদেরকে বেদাতি বলে, কেউ যদি আমাদেরকে মুশরিক বলে, কেউ যদি আমাদেরকে পাগল বলে, কেউ যদি আমাদেরকে যাই বলুক না কেন, আমাদের কোনো যায় আসে গো? যেটা বলুন, কোনো যায় আসে? কোনো যায় আসে না। তাই কবি বলছে কি, লোকে আমায় পাগল বলে, এই নাচটা পড়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা।
জোরে হবে না? আমাকে পাগল করেছে। আপনারাও আমার সঙ্গে বলুন, শেষ রাত্রি আওয়াজ করে সবাই বলুন, যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যান। শেষ ভালো তার সব ভালো কথাই আছে। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, এই কথাটা সবাই বলুন। আমাকে পাগল করেছে আরবের ওই ইনাম, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, ও লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন হোক, ভুলে ভরা জীবন হোক, কিছু যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই। আরে দুনিয়ার পাগলে কি নাও বলে আর কি না খাই, আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ে মজা পাই। নবীর প্রতি দুরুদ পড়লে আমাদের অন্তরটা শান্তি হয় না গো? হয় কি হয় না? আর যারা দুরুদ পড়াকে বেদাত বলে ভাবতে হবে তারা পাগল। তারা কি? আর পাগলে কি না বলে? ছাগলে কি না খায়? কবি বলছে কি, দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই না, আমাকে পাগল করেছে আরবের ওই দিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা।